হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা তো সবাই জানো আমি পিসি হয়ে গেছি। আর আজ আমার ভাইজির মুখে ভাত। সকাল সকাল মা ওর জন্য গিফট নিয়ে এসেছে, তারপরে দেখি কাকাও গিফট নিয়ে এসেছে, মানে এক একজন করে আসছে আর গিফট নিয়েই বাড়িতে আসছে। এখন ওকে স্নান করানো হবে। সো মুখে ভাতের দিন তো দুধ দিয়ে স্নান করতে হয়, আর আমাদের পাখি তো ভীষণই খুশি স্নান করার সময়। গরম লাগছিল। কই তাকাও এই যে দুধ আর ওই হ্যাঁ একদম মাথার উপর তুলি কি আমরা বলতে কথা লাগলো এই ওটা তাকাচ্ছেন না ওরা এই যে পাখি এই দেখ তাকা এই দেখ এই যে আমি এই যে পা দিয়ে দিয়ে আলো ছাড়ো আলো ও মাই তুমি কুমা চলে গেল একটা জ্বালি দে বলে বড় পা গরম লাগছে না কি যে দোস্ত বলে বাবা ওই কই শোনা দুধ চাইতে গেছে দুধ খাওয়ার শোনা বলি জল ভাষা খাইছে না জল খাচ্ছে বাবা আনন্দ লাগতেছে দেখো পা দুলতেছে স্নান করানোর পরে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। যতক্ষণে ও ঘুমোবে ততক্ষণ আমরা বাকি কাজগুলো এদিকে গুছিয়ে রাখবো, কারণ ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথেই মানে মুখে ভাতের অনুষ্ঠানে ওকে বসিয়ে দেওয়া হবে। এই যে পাখি উঠে গেছে, আর যখন আধো আধো ঘুমিয়েছিল, একটু জেগেছিল একটু ঘুমিয়েছিল, তখন ওকে সাজানো হয়েছে, চন্দন দিয়ে সাজিয়েছি আমরা। ঘুম থেকে ওঠানোর পরে কাকা যে গাড়িটা নিয়ে এসেছিলো ওকে বসিয়ে দেখানো, মানে দেখছিলাম আমরা যে বসতে পারে কি না। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আর ভাইরা মিলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর আজকে না আমি একটুও ভালো করে ভিডিও বানাতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, আমার খুব জ্বর ছিল। আমি জ্বর অবস্থাতেই ওষুধ খেয়েই সব কাজবাজ করছিলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, ভীষণ কষ্ট হচ্ছিল। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের মেনু, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও কিছুই খাবে না, বাট সবই ওকে খাওয়াতে হবে আজকের দিনে একটু একটু করে। সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এখনই অন্নপ্রাশন অনুষ্ঠানটা শুরু হবে। আর ওর জন্য যেই জামাটা ওর বাবা শখ করে কিনে এনেছিল, সেটা পরানোর পরে ও এত কান্নাকাটি শুরু করেছে। আর আজকে এত গরম পড়েছিল, জামাটা খুব মোটা ছিল, তারপরে এই ভারী ভারী ফুলের মালা ও আর সহ্যই করতে পারছিল না, লাস্টে এটাকে চেঞ্জই করতে হলো। না না ও যদি কথা শিখতো রে তোদের দিত ভালো। এই কিছু মামা ওটা যদি ওর মুখে নিতেই হয় তাহলে ওইটা টান মেরে ফেল দেবে, হাত পা সব ফেলা যায় মুখে। কান্নাকাটি করে ওর যে চন্দন দিয়ে আমরা সাজিয়ে দিয়েছিলাম সব তো মুছে টুছে ফেলে দিয়েছে, ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে, শুধু মুকুটটা পরানো হচ্ছে। আর এখন ওকে ফোন দিয়ে একটুখানি শান্ত করে রাখা হয়েছে, মানে কিছুতেই থামছিল না ও। আর আজকে সত্যি কথা বলতে ভীষণ গরম ছিল। মিষ্টি দেবো না আরে ভাত গালি দিয়ে আর ওটা দেবে না এই যে কোন না দাও একটা ভাত গালি দিয়ে দাও ও টেস্ট বুঝে গেছে এবার টেস্ট বুঝে গেছে এবার পাই দেব
দেখতে হলে আমাকে ঘুরে দাও কিরানে না শুনটু কিছু কিছু সামনে সব চাটবে তুমি শুধু জিভে দিয়ে যাও এটা রসগোল্লা ধরো সামনে পায়েস দিতে হবে তো আমি রসগোল্লা দাও না সব দাও মুখে ধরো কামাই না হ্যাঁ এবার একটু পায়ে চামচ দিয়ে কান্না নেই খাওয়া দিয়ে পাবে চুপ হয়ে যাবে আমার জন্য দিলি ওর কোনো ইয়ে নেই মিষ্টিটা ধরো মুখে ধরো মিষ্টিটা সবার কাছে ভাত খেয়ে দিয়ে খাওয়া মাংস দিয়ে তো মিষ্টিটা ধরো দেখো মাংস খাইয়ে তো চাটে দাও না চাটু দি হাতের মধ্যে মুখে ধরো পুরো রসগোল্লা কিনে টাকা দিয়ে লাগবে না ব্যাস মামারা মুখে ভাত দিয়ে দিয়েছে আর এখন থেকে আমাদের পাখি সব কিছু খেতে পারবে। অন্নপ্রাশন অনুষ্ঠান শেষ, এখন ফটোশ্যুট চলছে। সকালের দিকে না আমার অল্প অল্প জ্বর ছিল, তো জ্বর গায়ে নিয়েই সব কাজবাজ করছিলাম আর এখানটাতে ছিলাম। এই মুহূর্তটাতে আমাকে দেখেই বুঝতে পারছে আমার 12টা বেজে গেছে, আমি শেষ। এই মুহূর্তে আমার প্রায় 103-এর কাছাকাছি জ্বর ছিল, তো আমি ঘরে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। জ্বরটা যখন একটু কমেছে বাইরে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভেবেছিলাম সবার সাথে খেতে বসবো, কিন্তু ওই যে টেবিল ফ্যান লাগানো আছে, তো ফ্যানের সামনে আমি এখন বসতে পারছি না। ঘরেই আমি আলাদা করে খেতে বসেছিলাম আর কিছুই খেতে পারিনি, কারণ আমার মুখটা পুরো বিষের মতন তেতো হয়েছিল। আজকের দিনে না আমি ঠিক করে এনজয়ই করতে পারিনি, কারোর সাথে গল্পই করতে পারিনি, ভীষণই জ্বর এসেছিলো। তো আমি অর্ধেকের বেশি টাইম ঘুমিয়েই ছিলাম আর এখন শেষ বৈঠক চলছে, আমি এখন এসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।